একেবারে সন্ধেবেলা জানো তো সাইকেলটা চুরি হয়েছে। ভিভোর প্রজেক্টের জিনিস হয়ে গেল, সমস্ত মশলাটা খুব ভালো করে ছিনিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে আর এখন ঘড়িতে বাজছে সকাল 9:30। গপু এই জাস্ট বাজার করে ঢুকলো আর এসেই জানো তো ওপরে ছাদে একটা বড় কাজ শুরু করে দিয়েছে। সব প্রোগ্রাম শেষ, সেই কালী পুজো থেকে শুরু হয়েছে। 25শে ডিসেম্বর, নতুন বছর, সবই টাকা শেষ হয়ে গেল। আমাদের অ্যানিভার্সারিটা বললে না তো, অ্যানিভার্সারি এবার আস্তে আস্তে এগুলো গুছিয়ে রাখতে হবে, আবার নতুন করে লাগাবো। সকাল থেকে সেই কারণে গপু লেগে পড়েছে লাইট খোলার কাজে আজকে। আর এবছর আমাদের টবের গাঁদা গাছের ঠিক এরকম অবস্থা, শুধুমাত্র একটা দুটো করে ফুল এসছে। কতগুলোতে যেমন ফুলই আসেনি, শুধুমাত্র কুড়ি। কোনোগুলোতে একেবারে আসেইনি। কত লাইট লাগিয়েছিল এবার। ফুলের দরকার রোদে, রোদ না হলে ফুল সেভাবে ফোটে না। এই গাঁদাটা দেখো না, এখনো এইটুখানি বাকি আছে ফোটা, এটা ফুটলে পরে আরও বড় হয়ে যাবে। এই গাছগুলো 1.5 মাস ধরে আমাদের নিচেই ছিল, নিচের উঠোনে তুলবো করে তোলাই হয়নি, যার জন্য এত দেরি ফুল আসছে। নাহলে এতদিনে আমাদের ফুল ভরে যাওয়ার কথা এই টবের গাছগুলোতে। আর আজকে গপু ছোট্ট দেখে জানো তো একটা ভেটকি মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে তোমার চিকেনটা হবে আমাদের ডিনারে রাত্রে রুটির সাথে খাওয়ার জন্য। আর এবেলা হবে ভেটকি মাছের ঝোল। তো আমার খুব ইচ্ছে হয়েছে জানো তো আজকে বাড়িতে এবেলা লাঞ্চেই অল্প করে একটু চিকেন ভর্তা করব। কেন কিছুদিন আগে একবার চিকেন ভর্তা করেছিলাম আর ওটা এত হিট হয়েছিল না খেতে, কিন্তু গপু ভাগে পাইনি। মানে অল্প করেই বানিয়েছিলাম, ডোডো মিমো আমি খেয়েছি, গপুর জন্য আর রাখিনি যেহেতু অল্প হয়েছিল। আর তখন থেকেই গপুর খুব আক্ষেপ একটু চিকেন ভর্তা বানাতে হবে। ভাবছি আজকেই বানাই। আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছে বিট গাজর ভাজা। হুম, কুচি করাতে এইভাবে গ্রিট করে করো। হ্যাঁ, বিট গাজরটাকে আজকে গ্রেট করে তারপরে ভাজা হয়েছে। আবার কতগুলো কমলা লেবু নিয়ে হাজির করেছে। এই দেখো এইখানে এতগুলো ফল, এইখানে এতগুলো শশা, এখানে রয়েছে কতগুলো কলা। একটা কলা খুলেও গেছে, খাওয়া হয়নি। গপুর কি বলতো, কোনো কিছু যদি ভালো খায় না তাহলে কিছু দিন ধরে সেই জিনিসগুলোই খালি বাড়িতে আনতে থাকে, মানে যেটা ও মুখে ভালো খায়। গতকাল আমার দিদি এসেছিল, তো আপেল, কমলা লেবু আর তোমার বেদানা নিয়ে এসছে। গপু জানে জানো তো, তারপরেও আজকে বাজারে গেছে এই কমলা লেবুগুলো নিয়ে হাজির করেছে। একসঙ্গে আমার জানো তো ফল সবজি কিছুই শুকিয়ে খেতে ভালো লাগে না। টাটকা টাটকা আনবে, টাটকা টাটকা খাবো, শেষ হয়ে যাবে। মাত্র 2টো জবা ফুল ফুটেছে দেখ। বিমো, খেলার মাঠে দেরি হয়ে যাবে। শীতের সময় জানো তো জবা ফুল ফোটা কমে যায়, তাও আজকে দেখছি 5টার মতো ফুটেছে। এটা দিয়ে পুজো দেবো। আর এখন ওই 12:15টার মতো বাজছে, আমার স্নান পুজো কমপ্লিট। আর এক ফাঁকে জানো তো চিকেনটা প্রেশারে একটা সিটি দিয়ে রেখে গেছিলাম, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন ঝটপট চিকেন ভর্তাটা বানাবো। এখানে চিকেন ভর্তার প্রিপারেশন মোটামুটি করে নিয়েছি জানো তো, শুধু এটা শিলে বাটা হবে, কেন শিলে বাটলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। অল্প আদা রসুন আর নুন দিয়ে চিকেনটাকে একটু ফ্রাই করে নিয়েছি। আর এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ রেখেছি, কিছুটা আবার পেঁয়াজ রসুন ভেজেছি, শুকনো লঙ্কা ভেজেছি। সমস্তটা বেটে নিয়ে ওপর থেকে শুধুমাত্র কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা আর তোমার কাঁচা সর্ষের তেল। আজকে চিকেন ভর্তা হচ্ছে তোমার জন্য, এখন শুধু শিলে বাটবো এটা, ঠিক আছে? না মাথা মুছে তাড়াতাড়ি। সমস্ত চিকেনটা হাতে বেটে নিয়েছি, ওপর থেকে কাঁচা পেঁয়াজ ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না এটা থেকে, ভিনিগারে মাখানো ছিল তো চিকেনটা, দারুণ সুন্দর গন্ধ। ব্যাস ভালো করে মেখে নিলে চিকেন ভর্তা রেডি। আজকে লাঞ্চে আমাদের স্পেশাল মেনু। যখন এটা খাবো আর একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে নেবো। দুই ভাইকে দুটো করে কলা খাওয়ালাম। সিঙ্গাপুরি কলা না রাখা যায় না, একটুতে কালো হয়ে যায়। আর এখন ওই 12:30টার মতো বাজছে। এখন তৈরি হয়েছি, যাবো তোমার মিমোকে নিয়ে। মিমোর প্রজেক্ট আছে জানো তো, সেই প্রজেক্টের কতগুলো জিনিস কিনবো। আর আমার একটা শাড়ি প্রায় 1.5 মাস হয়ে গেছে, সেই মায়ের সাউথ ইন্ডিয়ানটা তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম, ওইটা এখনও জানো তো ড্রাই ক্লিনে পড়ে আছে। সেই ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার ডেট ছিল ওটা আনতে যাওয়ার, একেবারে সেটা নিয়ে আসবো। আর মিমোর প্রজেক্টের জিনিসগুলো নিয়ে বাড়িতে আসবো, কেন খেতে এখনও একটু দেরি আছে। গপু গেছে আমার স্কুটি নিয়ে সার্ভিসিং সেন্টারে, গপু এলে পরে লাঞ্চ করবো। এই ফাঁকে ভাবলাম এই কাজগুলো করে আসি। আর এখানে সমস্ত ছড়ানো ছিটানো মিমোর প্রজেক্টের সরঞ্জাম। ফেভিকল আনবো, দাদারা লাগাতে পারি বক্সের মধ্যে। ফেভিকলটা এলে পরে ঝটপট এটা কমপ্লিট হবে, ফেভিকলটা না এলে হবে না। সেটার জন্যই এখন যাওয়া। চলো ওঠো, মিমো তৈরি। চলো, স্লিপও নিয়ে নিয়েছি, এটা না হলে শাড়ি দেবে না। মিমো এটা খোলতো দেখি তো, এটা শাড়িটাই তো, খুলে দেখি। ড্রাই ওয়াশ, ড্রাই ওয়াশ, হ্যাঁ ঠিকই আছে। মিমোর ইচ্ছা ক্রিকেটের টিপিং গ্লাভসগুলো দেবে ড্রাই ক্লিনে। আজকে জিজ্ঞেস করে আসি, যদি হয় আগামীকাল দিয়ে আসবো। ওগুলো বাড়িতে দিলে কি হয় বলো তো, শুকোতে চায় না, কিন্তু ভারী হয় তো, ভেতরটা শুকোতে চায় না, বাইরেটা শুকিয়ে যায়, ভেতরটা শুকোতে চায় না। এই যে আমাকে পাশ থেকে মনে করিয়ে দিচ্ছে। আর একজনের রাস্তায় বেরোলেই পায় না, মুখে একটা ললিপপ ঢুকিয়ে নিয়ে বাবু চললো। হ্যাঁ, 1:45 বেজে গেছে, সমস্ত দোকানে শাটার পড়ে যাচ্ছে, খোলা আছে কিনা জানি না। আর হেঁটে যেতে হচ্ছে তো, খোলা না থাকলে কি হবে বাবাই?
ফেভিকল। ফ্যাব্রিক কালার নেবো ওর সাথে, ফ্যাব্রিক কালার। ফ্যাব্রিক কালার আছে। সবার প্রথমে মিমোর কাজ, তারপরে গিয়ে আমার দোকান বন্ধ হয়ে যাবে মিমো। মিমোর প্রজেক্টের জিনিস হয়ে গেল, এবার আমারটা ডাকো, জোরে রাখ। কাকু, দোকান খোলা, দোকানের লোক নেই, মিমো কাকু কাকু করছে। কাকু কোথায় গেল ওই, কোথায় গেল? আমার শাড়ি নেওয়া হয়ে গেল, মিমোর প্রজেক্টের জিনিস হয়ে গেল, এবার বাড়ি। দেরি হলে হারাবার কিছুই নেই, শাড়ি ঠিকই পাওয়া যাবে জানি, কিন্তু কি একটা লজ্জা লাগে, অনেকগুলো দিন হয়ে গেল। আর এখন 2:30টার মতো বাজছে। গপু সেই যে সার্ভিসিং সেন্টারে গেছে, এখনো যেন তো আসেনি। এই কিছুক্ষণ আগে ফোন করে বললো আমাদের খেয়ে নিতে, সেই কারণে আমরা বসে পড়েছি। রোডোটা বেড়ে রেখেছি, রোডো গেছে স্নানে, এখন মিমো আর আমি খাচ্ছি। আর একজন মেজাজে খেয়ে যাচ্ছে চিকেন ভর্তা। কিরে কেমন? ভালো। ভালো। এই নিয়ে কবার হলো বাবা? 8 টাইম হলো। গপুর জন্য একটু বেশি করে তুলে নিয়েছি, আমরা 3 জন এখন খেয়ে নিচ্ছি। আর এখন 4:30টার মতো বাজছে, গলাটা আমার ধরে গেছে। আর গপুর জানো তো আজকে সন্ধ্যেবেলা খেতে ইচ্ছে করেছে লুচি, চা দিয়ে লুচি খাবে। ঘরে ময়দা নেই, আটা দিয়ে এখন লুচি ভাজা চলছে। গপু লুচি ভাজছে, আমি মেখে বেরিয়ে দিয়েছি, গপু ভাজছে। আমি এমনিতেই রোববারে বাজার, অনেকদিন পর ইচ্ছা হলে একটু ফুলকো ফুলকো লুচি দিয়ে চা খাবো। এই আমাদের সুন্দর ফুলকো ফুলকো লুচি, কি দারুণ ফুলছে দেখো, প্রত্যেকটা লুচি ফুলছে, খুব সুন্দর ফুলছে। ওরাটা তো ঠিক আছে, কিন্তু লুচি যে বেলে যে মাখা তার উপর ডিপেন্ড করে, সেটাও আছে। আর তেলটা যদি ভালো গরম হয়, ভালো গরম হবে। এখানে সুন্দর চাও বসিয়ে দিয়েছি, চা ফুটছে, চা করে দিই। চা হচ্ছে গ্যাসে। এই দিয়ে তোমার লুচি। চায়ের সাথে লুচি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু অম্বলের রাজা আমার বাবা জানো তো একটা কথা বলতো, যাদের অম্বলের ধাত আছে তাদের নাকি অম্বল হয়। সেই কারণে আমার বাবা তেলে ভাজা খেয়ে জানো তো সঙ্গে সঙ্গে জল খেত। মা এত বারণ করতো, বাবা শুনতো না, তখন মাকে বলতো যে আমার কি অম্বল আছে, আমি জল খাবো না কেন। সত্যিই তাই, বাবাকে আমরা কোনো দিনও দেখিনি অম্বল হতে। আর এইখানে দেখো মিমো করছে এক মনে প্রজেক্ট। সকালবেলা প্রজেক্ট করতে করতে আবার মিমোর সাথে গেছিলাম, ওইটুখানি বাকি ছিল আনা, তার জন্য ওটা কমপ্লিট করতে পারছিল না। হচ্ছে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। এখানে দুদিকে দুটো কিডনি আছে, তারপর ওপরে প্যানক্রিয়াসের মতো ওই জিনিসটা আছে। এটা না? আর এখানে এই লাল জিনিসটা দেখতে, ছোট লাল জিনিস, হ্যাঁ, ওটা রেনাল আর্টারি। আচ্ছা। রেনাল আর্টারি, এটা আর্টারি, এটা ভেন, এখানে ইউরেটার, তারপর এখানে হচ্ছে ব্লাডার, আর এখানে হচ্ছে ইউরেথ্রা। শুধু এই সাইডগুলো কভার করে দেবো, ওপরে সেলোফেন পেপার দেবো, লেবেল হয়ে যাবে, হয়ে যাবে 10-এ 10। ভাই 10-এ 10 পেয়ে যাবে। বিবর নিজে প্রজেক্ট করে নিজেই বলে দিচ্ছে 10-এ 10 পেয়ে যাব। আজকে ডিনারে হবে আমাদের দই চিকেন আর রুটি। গপু করে দিচ্ছে একটা বড় কাজ। পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, মাংসতে ম্যারিনেট করাই ছিল, কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছি, এবার টমেটোটাকে কুচাই, কড়াই তো বসিয়ে রেখেছি। আস্তে আস্তে চলছে আমাদের প্রিপারেশন। রাখি আমাকে শুধু গাইড করবে, দেখি আমি করে খাওয়াতে পারি কিনা। আজকে গপুর হাতে খাবো দই চিকেন। পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিয়েছি, হালকা লাল হলে পরে যাবে আদা রসুনের পেস্টটা, তারপর একটু ভাজা ভাজা হলে যাবে টমেটো। বাহ, গপু পুরো দই চিকেনের রেসিপি বলে দিচ্ছে। তারপরে কি যাবে? তারপরে চিকেনটা। চিকেনটা সমস্ত মশলাটা খুব ভালো কষিয়ে নিয়েছি, এবার দেবো দই মাখানো চিকেনটা। তোমায় কে শিখিয়েছে গো দই চিকেন? আমার সামনেই রয়েছে আমার মন প্রাণ ঢেলে আজকে হচ্ছে দই চিকেন। এটা হচ্ছে গপু স্পেশাল দই চিকেন। খাওয়ার যোগ্য হবে কিনা অবশ্যই ভালো হবে। এইবার যাচ্ছে মশলার মধ্যে ম্যারিনেট চিকেনটা। হ্যাঁ, সাবধানে। এখানে দই চিকেন মোটামুটি কষে গেছে, আর এবার ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, হলুদ সবুজ লাল সমস্ত মিলেমিশে একাকার দই চিকেনে। যদিও বা হলুদ পড়েনি জানো তো চিকেনটায়, দই চিকেনে কিন্তু হলুদ পড়েনি জানো তো। আর এই যে লালটা রয়েছে, আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি, আর টমেটোর যে লালটা সেই লাল। এখানে আমার পাকা বাবা কি করছে দেখো, ওকে কাজ করতে দিচ্ছি না তাই। ওর আন্টি এই মাত্র গেল পড়িয়ে, চলে এসছে ওপরে। কি হলো? এই হচ্ছে আমাদের দই চিকেনের ফাইনাল লুক। তেল ছেড়ে এসছে, এবার ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। গপুর রান্না করতে করতে আবার নিচে গেল, ফোন এসছে গপুর, বাকিটা এবার আমি করছি। ধনেপাতা দিয়ে একেবারে রেডি, এবার ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। ডোডো, বাবিকে বল কেমন হয়েছে? হেভি হয়েছে। ইগো সার্টিফিকেট দিয়ে দিয়েছে ডোডো, দারুণ হয়েছে। আর আগে ছিল আমাদের বাড়িতে জানো তো 4টে সিসি ক্যামেরা, এবার আরো 2টো এক্সট্রা লাগানো হয়েছে। এই ক্যামেরাটা দেখো, এটা পুরো আমাদের বাড়ির ব্যাক সাইড, এটা আমাদের মেন গেট, আর এটা হচ্ছে আমাদের বাড়ির গেটের একদম সামনের ক্যামেরা। এই ক্যামেরাটা নতুন লাগানো হয়েছে, আর এইটা নতুন লাগানো হয়েছে। এই যে নতুন 2টো ক্যামেরা লাগানো হয়েছে, এই দুটোতে আমাদের খুব উপকার হয়েছে জানো তো। আমার সামনের বাড়ির এক দাদার জানো তো সাইকেল চুরি হয়ে গেছে, সেই দাদা এসে ক্যামেরায় রীতিমতো চোরকে দেখতে পেয়েছে, চিনতে পেরেছে, কিন্তু
সাইকেলটা পাইনি, যেহেতু জানাশোনার মধ্যে ঝামেলা হবে সেই কারণে তাকে আর ধরেনি। আমরা দেখতে পেয়েছি পুরো সেই উঠোনে ঢুকে সাইকেলটা নিয়েছে, একবার সাইডে তাকাচ্ছে, একবার পেছন দিকে তাকাচ্ছে, সব আমরা এখানে ক্যামেরায় বসে দেখেছি। হ্যাঁ, টর্চ নিয়ে ভেতরে গেছে, তারপরে কি করলো, টর্চ নিয়ে, হ্যাঁ টর্চ নিয়ে ভেতরে গেল, এদিক ওদিক তাকালো, মিমো বলে দিচ্ছে এদিক ওদিক তাকালো, তারপর স্মার্টলি জানো তো সাইকেলে বসলো, সাইকেল নিয়ে বেরিয়ে গেল। কোনো ব্যাপার না, বসে উঠে গেল। হ্যাঁ, স্মার্টলি বেরিয়ে চলে গেল। খুব সুবিধা হয়েছে এই দুটো লাগিয়ে, কিন্তু ছেলেটাকে ধরতে পারলে আরো ভালো হতো, ভয় থাকতো, দিনে দুপুরে এইভাবে চুরি করতে পারতো না। একেবারে সন্ধেবেলা জানো তো সাইকেলটা চুরি হয়েছে। আর এখন ঘুরতে পারছে রাত্রির 11:15, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে দই চিকেনটা জানো তো দারুণ হয়েছে খেতে। এই চিকেনটা ভাতের সাথে সেভাবে ভালো লাগে না, রুটি পরোটা লুচি এগুলোর সাথেই ভালো লাগে। আমাদের বাড়িতে মোটামুটি সবারই কম বেশি রান্নার শখ আছে। চলো, মিমোর এখনো প্রজেক্ট শেষ হয়নি, এখনো মিমো এখানে বসে প্রজেক্ট করে যাচ্ছে। তো চলো, এই ভিডিওতে আমার আর বিশেষ কিছু দেখানোর নেই, সেই কারণে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে আজকের মতো বাই। আর দেখো, গপু এসেও মিমোর প্রজেক্টে হাত লাগিয়েছে, প্রজেক্ট তুলে দিয়েছে কোথায়।